দাদার বিয়ে বলে কথা, তাই সাত সকালে উঠে স্নান টান করে রেডি হয়ে বাইরে এসে দেখছি পিসির বাড়ির সামনেও গাড়িটা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। আর তারপর একে একে সবাই বেরোচ্ছে আমার পিসতুতো দাদার আজ সোনা কাপড়ের জন্য। সোনা কাপড় ওয়ার্ডটা যারা আমরা উত্তরবঙ্গে থাকি তারা মোটামুটি জানি, কিন্তু যারা দক্ষিণবঙ্গে থাকো তাদের বলে রাখি বিয়ের আগে সোনা কাপড় করা হয়, যেটাকে তোমরা আশীর্বাদ বলে থাকো। আজ যাচ্ছি আমরা রামপুর, সেই চেনা রাস্তা বারোপিসা দিয়ে আমরা যেতেই পারতাম, কিন্তু সেখানে এত বেশি রাস্তা খারাপ যে ধুলো খেতে খেতে যেতে হবে। তাই আজ ঘুরপথে কামাখ্যাগুড়ি দিয়ে যাত্রা হোক। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমি, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল। সিগন্যাল না থাকার কারণে আমাদের গাড়িটা এসে দাঁড়ায় বারোপিসা চৌপতির ঠিক এই জায়গাটায়। মোটামুটি যারা আমার ব্লগ একটু একটু দেখো প্রথম দিন থেকে, তারা তো এই রাস্তাটা চেনোই। তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে, সেটা হচ্ছে বারোপিসাতে যে আমি কাজটা করতাম সেই কাজটা আমি ছেড়েছি প্রায় 2 মাস হয়ে গেল। এবার একটা বিষয় হচ্ছে, আগের বছর যখন এখানে মা কালীর পুজো হয়েছিল, লাইভ করতে এসেছিলাম মেলাতে, তখন মাকে প্রণাম করে বলেছিলাম তোমার এই সুন্দর রূপটা যেন আমি প্রত্যেক বছর দেখতে পাই। কিন্তু যেহেতু 2 মাস আগে আমি কাজ ছেড়ে দিয়েছি, তাই যখন সবার ব্লগ দেখছিলাম এই কালী পুজো ঘিরে যে মেলাতে সবাই আসছে ব্লগ করছে, দেখে খুব কান্না পাচ্ছিল, কষ্ট হচ্ছিল যে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি না। যদিও এখন সোশ্যাল মিডিয়ার যুগে মায়ের রূপটা দেখার জন্য সবার প্রোফাইলে আমি গিয়ে গিয়ে দেখেছি যে হ্যাঁ মাকে দেখতে পাচ্ছি, কিন্তু কি অদ্ভুত, পুজোর কয়েকদিন পর মেলা শেষ হওয়ার পর মাকে কিন্তু আমি ঠিক দেখতে পেলাম। এবার যাব সোজা বৌদির বাড়ি, মানে হবু বৌদির বাড়ি। অফিসে থাকাকালীন ব্লগগুলো যারা দেখেছো তারা মোটামুটি শম্পাকে চেনো, জানো শম্পারও বিয়ে সামনে 11ই অগ্রহায়ণ, কিন্তু আমি যেতে পারবো না, যেহেতু আমার এক দাদার বৌভাত আর এক দাদার বিয়ে সেদিন রয়েছে। কিন্তু হ্যাঁ, ওর জন্য সব সময় আমার মন খুলে ভালোবাসা রয়েছে। আর দেখো সেই অফিসের রাস্তা, সেই বটতলা, এখানে আমার প্রচুর স্মৃতি রয়েছে নিজের কালিগসদের সাথে অবশ্যই। আর এই বটতলার মন্দিরটা ভীষণ সুন্দর, যতবার দেখি চোখ জুড়িয়ে যায়। এখানেও মায়ের অধিষ্ঠান রয়েছে। আর এটা হচ্ছে আমার বৌদির বাপের বাড়ির রাস্তা। মোটামুটি পৌঁছে গেছি আর একটুক্ষণ, তারপরেই পৌঁছে যাব নতুন বৌদির বাড়িতে। নতুন বৌদিকে এর আগে আমার দেখা হয়নি, এই প্রথম সোনা কাপড়ে আমি নতুন বৌদিকে নিজে দেখব। আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমি, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই। বৌদির বাড়ির উঠোনে এরকম দুটো সুন্দর মাছ আর এরকম একটা সুন্দর আলপনা ওনারা করে রেখেছিলেন আজকের অনুষ্ঠানের জন্য। আর এখানে দেখো শুরু হয়ে গেছে, কারণ আমরা ঢুকেছি 10টার সময় আর সময় ছিল 10:44-এর মধ্যে ভালো, তাই সেই সময়ের মধ্যেই সব কিছু কমপ্লিট করতে হবে। উনি এখানে সমস্ত কিছু আশীর্বাদ করে ছুঁইয়ে তারপর এগুলো নিয়ে যাবে, যেগুলো দিয়ে বৌদি সাজবে। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন হৃদয় রামধনু খুশিতে। ওখানে গিয়ে এত রোদ দেখে সবাই মোটামুটি বাইরে চেয়ার নিয়ে আমরা বসেছিলাম, আমাদের বাড়ি থেকে যারা যারা গেছি। আর ওখানে ওনারা সমস্ত যোগাড়যন্ত্র করছিল। আর আমার পাশে বসেছিলেন ইনি আমার বড়দার ছেলে সৌমিক, অর্থাৎ পিসতুতো বড়দার। আমরা এদিকে বসেছিলাম আর ওইদিকে উঠোনে সব কিছুর যোগাড়যন্ত্র চলছিল, যাতে সঠিক সময়ের মধ্যে আমরা শুভ কাজটা কমপ্লিট করতে পারি। কারণ বাড়ির থেকে বারবার সবাই ফোন করছিল যে 10:44-এর মধ্যে যেন সম্পূর্ণ আশীর্বাদের কাজটা হয়ে যায়। দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি। এই হচ্ছে আমার নতুন হবু বৌদি। বৌদি যখন ঘর থেকে বেরোচ্ছিল ওই কাকিমুনির আঁচল ধরে বেরোচ্ছিল, হয়তো একটু ভয়, একটু এক্সাইটমেন্ট নতুন জীবনে। তারপরে বড় জিজু প্রথম আশীর্বাদ করলো শাখা পলা সিঁদুর, যেগুলো রিচুয়ালস থাকে সেগুলো দিয়ে। তারপর একে একে আমাদের বাড়ির প্রত্যেকে আশীর্বাদ করলো নতুন বৌদিকে। এটা হচ্ছে সীমাদির বর, মানে আমার আরেক বড় জিজু, ওনার বাড়ি হচ্ছে চকচকায়। আমার পিস্তাতো দিদির মধ্যে সব থেকে বড় যিনি সীমাদির বর, আর এই হচ্ছে সীমাদি। সীমাদির বাড়ি চকচকায়, চকচকা বারোপিসার থেকে খুবই কাছাকাছি। খুব ভালো লাগে যখন আত্মীয়রা এরকম পাশাপাশি থাকে, প্রত্যেকটা অনুষ্ঠানে কি সুন্দর যাওয়া যায়। আর এই হচ্ছে শিলাদি, মজা করে পাটা নিজেই বাড়িয়ে দিয়েছে যাতে প্রণাম করে। তারপরে শিলাদির বর অর্থাৎ মেজ জিজু আশীর্বাদ করেছে, তারপরে করেছে ছোট জিজু, সবার শেষে করেছে হচ্ছে বড়দা অর্থাৎ পিসির বড় ছেলে।
আর এই হচ্ছে ওদের যা যা জায়গা জমি আছে সেগুলো আমরা ঘুরে দেখছিলাম। এত কিছু আমাদের ওদিকে তো নেই, এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। যেমন এখানে একটা ফার্মের মতন রয়েছে, এখানে ওরা পোলট্রি নয় দেশি মুরগি আর সাথে হচ্ছে হাঁস প্রতিপালন করে। পাশে একটা পুকুরও আছে ওদের নিজস্ব, এখানে নাকি মাছও হয়, সেই মাছ কিন্তু আজ রান্নাও হচ্ছে। আর এখানে প্রচুর শাকে ভর্তি ছিল, যেই শাকগুলো আমরা রক্ত হওয়ার জন্য বাজার থেকে কিনে খাই। এই যে এগুলো কুলেখাড়া। সামনে যতগুলো জমি দেখছি মোটামুটি অনেকগুলোই ওদের। আর শুনলাম এখানে নাকি কয়েকদিন ধরে খুব শিয়ালের উৎপাত হচ্ছে, তাই এরকমভাবে পোলট্রি ফার্মের পাশে ওরা ওরকম বেড়া দিয়ে রেখেছে যাতে সেগুলো শিয়াল সহজে কেটে নিয়ে না যেতে পারে। আর এই হচ্ছে আমি, এটা ছিল আজকে আমার লুক। তোমরা তো আমার ফটোতে দেখিয়ে নিয়েছো ফুল লুক। আর পেছনে হচ্ছে সীমাদির বর আমার বড় জিজু। যাচ্ছিলাম আখের দেখতে, আর সামনেই পড়ে গেল ওদের আখের। আখেরটা কি সুন্দর তাই না? হ্যাঁ এটা কি আমিও জানি না। ও সোলার লাইট তো ওইগুলা। হ্যাঁ টটপাড়া পিসিদের বাড়িতে অনেক ছোটবেলায় গেছিলাম তখন ছিল। জমি দেখতে সবুজ দেখতে আমার এত ভালো লাগে, তাই সব কিছু ঘুরে এসে কমলালেবুর গাছ দেখে এসে সবাই এখানে বসে একটু মিষ্টি খাচ্ছিল। তারপরে আমরা চলে গেছিলাম একটু ফটো সেশন করতে। ওদের এত বড় জায়গা, কোথায় গিয়ে ছবি তুলবো সেটাই কুল পাচ্ছিলাম না আর কি। তারপরে খাওয়া দাওয়া করে আমরা এখানে একটু রেস্ট নিচ্ছিলাম। খাওয়ার আর ভিডিও করা হয়নি, কারণ তখন এত খিদে পেয়েছিলাম, খেতে বসে পড়েছে। এখানে যারা যারা পান খায় তারা পান খাচ্ছিল। এখানে বৌদিকে ঘিরে আমরা কয়েকজন বসেছিলাম যাওয়ার আগে একটু গল্প করতে। তারপর আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন রওনা দেবো, যাব সোজা বাড়ি। আর বাড়ির রাস্তা সেই একই, বারোপিসা হয়ে চকচকা হয়ে তারপরে বাড়ি। আর আমি কিন্তু যাওয়ার সময়ও জানলার ধারে বসেছিলাম। এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি। যদিও কথা ছিল আমরা সোজা ওখান থেকে চলে আসবো আলিপুর অর্থাৎ বাড়িতে, কিন্তু মাঝ রাস্তায় ডিসিশন চেঞ্জ হয়। সাচি অর্থাৎ সুন্দরতার যে মেয়ে, ও এখন আছে কামাখ্যাগুড়িতে ওর মামা বাড়িতে। তাই আমরা টুক করে কামাখ্যাগুড়ি দিয়ে যাওয়ার সময় ওর মামা বাড়িতে ঢুকে পড়ি ওর সাথে দেখা করার জন্য। অনেক দিন ধরেই ও মামা বাড়িতে আছে, আসবে কিছুদিন আগেই বিয়ের, একটু ঘুরতে গেছে মামা বাড়িতে। তো ভাবলাম যে ওর সাথে দেখা করে নি। আসলে ও এত আদরের সবার যে বলার মতন। আর গিয়ে শুনছি উনি বাড়িতে নেই, পাশের বাড়িতে ঘুমোচ্ছেন। কাঁচা ঘুম ভাঙিয়ে ওনাকে নিয়ে আসা হয়েছে। আর এই দেখো বড় জিজুর কোলে ভীষণ আনন্দে উনি মজা করছেন। চকচকাতে নেমে গেছে হচ্ছে সীমাদি আর সীমাদির বর অর্থাৎ বড়দি আর বড় জাম্বু। আর এখানে আরেক আমার বড় জাম্বু, এত বড় জাম্বু আমার বলার মতন না। ওনাকে কোলে নিয়ে একটু ঢং করছিলাম আমি। দেখো বিশ্ব পাখা। ওর হাতে যে টাকাগুলো আছে সেগুলো বারবার ছোট বৌমনিকে দেওয়ার কথা বললেও কিন্তু দেয়নি। যখন আমরা গাড়িতে উঠেছি তখন দিয়েছিল। ওকে টাটা বলে আজকে আমরা রওনা দিয়ে দিলাম একদম সোজা বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন আরও অনেক ভিডিও আসতে চলেছে, বিয়ের সময় বলে কথা, একটা ভিডিও মিস করো না। আজকের ভিডিও এই পর্যন্ত, চলো টাটা।